हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के আমি বানাবো চিকেনটা আমি বানাবো। আমরা বেশিরভাগ হোলিতে কি হয়, আমরা খাসির মাংস খাই। তো আমি আজকে যে চিকেনের রেসিপিটা দিচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খাসির মাংসের ফুড থেকে কোনো অংশেই কম যাবে না, তো অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সাদা তেল। তারপর আমি বলছি আপনাদের আমি কি কি দিয়ে চিকেনটা সাদা তেলটা আমি নিয়েছি এখানে 4 টেবিল স্পুন। এই তেলের মধ্যেই যেহেতু আমি পুরো চিকেনটা রান্না করব, যার জন্য একেবারে নিয়ে নিয়েছি আমি তেলটা। আর চিকেনটা আমি এই দেখুন চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ আর 2 টেবিল স্পুন লেবু রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে আমার 700 গ্রাম চিকেন রয়েছে আর উইথ বোন রয়েছে। আপনারা চাইলে এটা বোনলেস সেও করতে পারেন। আমি এখন নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে পিসগুলো। এর মধ্যে যে জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটা রেখে নেব। দেখুন চিকেনটা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দিচ্ছি। এখন আমি উঠে দিচ্ছি চিকেনগুলোকে আমি গ্রেভির মধ্যে 40% কুক করে নেব। সমস্ত চিকেন পিসগুলো আমি উল্টে নিলাম। চিকেনটা দেখে আমি 5 থেকে 7 মিনিট মতো এরকমভাবে কুক করে দিয়েছি। আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেবো। চিকেনটা কিন্তু এখন আমাদের 25% মতো কুক হয়ে যাচ্ছে। আরও 10-15% মতো কুক করলে তারপরে আমি চিকেনটাকে তুলে দেবো। এখন আমি ঢাকা দিয়ে এটাকে আবারও লো ফ্লেমে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। বেশি সময় রাখা যাবে না ঢাকা দিয়ে, কারণ তলায় ধরে যেতে পারে। যার জন্য 2 মিনিট হয়ে যাচ্ছে। আমি ঢাকাটা দেবো। ঢাকাটা তুলে নিয়ে আমি আবারও নাড়িয়ে দিচ্ছি। এক 1.5 মিনিট মতো আমি এখন ঢাকা না দিয়ে খোলা অবস্থায় নেড়ে নেব। দেখুন চিকেনের উপর এরকম পট পড়তে শুরু করেছে, তো আমি আরও চিকেনগুলোকে একটা করে মিডিয়াম করে তেলটা তুলবো না, মিডিয়াম করে চিকেন পিসগুলো তুলে নেওয়ার পরে দেখুন চিকেনটা আমি তুলে নিয়েছি সবগুলো। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে দিয়েছি আমি 3 টুকরো দিয়েছি দারচিনি, 2টো দিয়েছি আমি ছোট এলাচ ফাটিয়ে, মুখগুলো ফাটিয়ে দিয়েছি, আর 2খানা তেজপাতাকে আমি করে দিয়েছি আর 3-4টে দিয়েছি লবঙ্গ। এটাকে একটুখানি আমি নাড়িয়ে নেবো তেলের মধ্যে, স্মেলটা বার হওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করেও দিতে পারেন। আমি বাটা পেঁয়াজ নিচ্ছি। এটাতে এবারে দেখুন ফোড়নটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে। এর মধ্যে আমি 4 পিস কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন, তবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে দেখবেন চিকেনটা খুব ভালো হবে। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রাখবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। আমি একদম মিহি পেস্ট করে নিয়ে এটাকে। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু আমরা গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, যার জন্য সেটা খেয়াল রেখে দিতে হবে। তো দিয়ে দিলাম আমি, এটাকে একটু নাড়িয়ে নেব। শুকনো মশলাগুলো যাতে পুড়িয়ে না যায়, যার জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি আমি। শুকনো মশলাগুলো দেওয়ার পরে 1 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে দেখুন এখানে দিয়েছি আমি আদা পেস্ট, এখানে দিয়েছি
এখানে দিয়েছি আদার পেস্ট, এখানে দিয়েছি রসুনের পেস্ট। এটাকেও আমি একটু নাড়িয়ে নেব, এর মধ্যে দিয়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা দিয়ে আমি 2 মিনিট নাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে, একদম লো ফ্লেমে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। ফেটানো টক দইটা আমি মিক্সির মধ্যে দিয়ে ফেটিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন টক দই, তার মধ্যে 1 টেবিল স্পুন জল দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন টক দইটা অ্যাড করে, এই দেখুন আমি টক দইটা অ্যাড করে দিলাম। টক দইটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে কিন্তু মশলাটা কেটে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও অ্যাড করতে পারেন, তাহলে গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হবে, আরও টেস্টি হবে। এই দেখুন টক দইটা দেওয়ার পরে আমি এটাকে নেড়ে নিয়েছি 1-1.5 মিনিট মতো। দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করবো। আর চিকেনটা যে আমরা ভেজে রেখেছি সেই চিকেনের ভেতর থেকেও কিন্তু জল বেরোবে, যেহেতু ওটা নুন দিয়ে ভাজা আছে যার জন্য। তো সেই স্টকটাও কিন্তু আমরা ফেলে দেবো না, সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল রিলিজ করছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা থেকে তেল রিলিজ করছে। মশলাটা ভেজে নেওয়াটাই হচ্ছে চিকেনটা রান্নার মেন কাজ। তো মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেখুন মশলাটা আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম উপরের দিকে তেল টলটল করছে। এখন আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিচ্ছি, ভেজে রাখা চিকেনটা। এটাকে খুব ভালোভাবে আরো 2 মিনিট চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সঙ্গে 4 থেকে 5 মিনিট। আমি 4 থেকে 5 মিনিট মতো নাড়িয়ে এটাকে ভেজে নিয়েছি, খুব ভালোভাবে মশলাটার মধ্যে কষিয়ে নিয়েছি। এখন দেখুন আবার কিন্তু মশলাটা তেল বেরিয়ে এসছে, মশলাটার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইডে, এই যে দেখুন তেলটা ছেড়ে দিচ্ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল, থেকে খুব ভালোভাবে অয়েলটা রিলিজ করে গেছে, তার মানে চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু ওভার কুক করবো না চিকেনটা, নাহলে স্টিক হয়ে যাবে। আমরা জানি যে চিকেন বা আপনার প্রন কিন্তু বেশি সময় ধরে রান্না করা যায় না, না হলে স্টিক হয়ে যায়। তো দেখুন এখন যখন তেলটা পুরো রিলিজ করে গেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলটা। এই দেখুন গরম জল দিয়ে দেবো আমি, এখানে পরিমাণ মতো গরম জল দিচ্ছি আমি। এটা যেহেতু আমি ঝোল রাখবো না, জাস্ট গ্রেভি রাখবো, একদম মাখা মাখা গ্রেভি রাখবো, তার জন্য আমি এখানে 1 কাপ জল অ্যাড করলাম, করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখন 5 মিনিট। একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি নুন, দেখুন আপনারা, আর একটুখানি দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। এটা অ্যাড করে দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখন 5 মিনিটের জন্য। হয়ে গেছে, তবে ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আরও একবার নাড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাদাম গুঁড়ো, কাজু বাদামের গুঁড়ো দিচ্ছি আমি। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি খোয়া গ্রেট করে দিতে পারেন, অথবা একটুখানি গুঁড়ো দুধ দিতে পারেন। 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে, 1 টেবিল স্পুন কাজু বাদামের গুঁড়ো। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে নেওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন 10 থেকে 12টা দানা গুঁড়ো করা যায় না, যার জন্য আমি বেশি পরিমাণে গুঁড়ো করে রাখি, বিভিন্ন রেসিপিতে লাগে। তো আমি সেইখান থেকেই নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই চিকেনটা যেহেতু আমরা সার্ভ করবো লুচি, পরোটা, রুমালি রুটি, তন্দুরি রুটি, যে কোনো রুটির সঙ্গে খুব ভালো যাবে, পোলাওয়ের সঙ্গে খুব ভালো যাবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই চিকেনটা বানালে আপনাদের বারবার কিন্তু মনে পড়বে, সেকেন্ডবার যখন আপনি চিকেন বানাতে যাবেন তখন আপনার মনে হবে যে ওই রেসিপিটাই বানান। অবশ্যই ট্রাই করবেন। দেখুন এখন আমি আবারও 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিই। দেখুন মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর একেবারে
গ্রেভিটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবো। চাইলে এই সময় আপনারা 1 চামচ ঘি বা বাটার উপর থেকে দিয়ে দিতে পারেন। আমি দেবো না, কারণ এর টেস্ট এমনিতেই খুব ভালো আসে, এখানে ঘি বা বাটার দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনাদের মনে হয় যে আর একটু রিচ করতে চান তাহলে এর মধ্যে ঘি বা বাটার অ্যাড করে দেবেন। আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 5 মিনিট রেখে দেবো। তার ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি তুলে এটাকে সার্ভ করে দেবো। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।